আজকে এক ভদ্রমহিলা এবং তার ছেলে আমার কাছে এসেছিলেন পার্সোনাল কনসালটেশন সেশনে অংশ নেওয়ার জন্য। ভদ্রমহিলার হাজব্যান্ড খুবই বেখেয়ালি, সংসারের প্রতি খুবই উদাসীন। কিন্তু ভদ্রমহিলা গত 25 বছরে 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা এইভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করতে করতে প্রায় 1,20,00,000 টাকার একটা ফান্ড গঠন করেছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো আর্ন করেন না, কিন্তু মোটামুটি একটা ভালো ফান্ড কিভাবে জমালেন? উনি কথায় কথায় কেঁদে ফেললেন এবং বললেন, দেখুন, আমার পানি পিপাসা লাগলে আমি 1 বোতল পানি কিনে খাইনি। উনি বললেন যে আমি 2 কিলোমিটার 3 কিলোমিটার পথ রিক্সা না নিয়ে, সিএনজি না নিয়ে হেঁটে গেছি। প্রয়োজনের অতিরিক্ত একটা কাপড় কিনিনি এবং যেটুকু টাকা যে কোনো কান থেকে এসছে উনি সেটা আর খরচের খাতায় লেখাননি, উনি সেটা সঞ্চয় করেছেন। আপনি একটু ভেবে দেখুন যে আপনার হাতে অনেক টাকা আসে বিভিন্ন ক্ষেত্র থেকে, কিন্তু সেই টাকা থাকে না। কেন থাকে না? কারণ আপনার আমার খরচে হাত। আমরা খরচের দিকে যতটা ফোকাসড, সেভিংস এবং বিনিয়োগের দিকে মোটেও ফোকাসড নই। আপনি যদি একটি বাজেট করেন, আপনার মানিকে ট্র্যাক করেন, অযাচিত খরচ থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং সঞ্চয় বিনিয়োগের জন্য একটা মন তৈরি করেন, তাহলে আপনার ছোট ছোট টাকা একসময় অনেক বড় টাকায় রূপান্তরিত হবে। একটু ভাবুন এবং দেখুন আপনি সেটা পারেন কিনা। কমেন্ট করুন। থ্যাংক ইউ।